সিভিল ইঞ্জিনিয়ার না হয়েও বাড়ি বানানো যায়, তাকে তোমরা জানো? জিনিসটা শুনতে খুব অবিশ্বাস্য মনে হলো, আজকে আমি তা করে দেখাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস সুমা। প্রথমেই বলি দিই, আজকের ভিডিওটা আমি আমার বাসায় শ্যুট করতে পারিনি, তাই কম স্পেস লেগেছে, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। প্রথমে আমি কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি, দুইটা 4 ইঞ্চের, দুটো 6 ইঞ্চের এবং একটা 8 ইঞ্চের। এবার এখানে আমি 8 ইঞ্চের দুটোটা এল শেপের করে গ্লু করে নেব। এন্ড রেডি হয়ে গেল আমাদের বাড়ির রুফ। এবার আমি 4 ইঞ্চির যে দুটোটা স্টিক ছিল ওগুলা লম্বালম্বি ভাবে অ্যাটাচ করে নেব। তারপরে রেডি হয়ে গেল আমাদের বাড়ির ওয়াল। এবার আমি বাড়ির বটমের জন্য সবচেয়ে লম্বা যে 8 ইঞ্চের কার্ডবোর্ডটা ছিল তা ইউজ করব। আমি সম্পূর্ণ বাড়ি মেক করেছি এখানে গ্লু গান দিয়ে অনেক মজবুত ভাবে। এই পার্টটাতে মাস্ট বি আমাদের অনেক বেশি গ্লু ইউজ করতে হবে বাড়ির ফাউন্ডেশনে, কিন্তু কিপটামি করলে চলবে না। এন্ড দেখতে দেখতে মজবুত ভাবে আমাদের বাড়ির বেস রেডি হয়ে গেল। এবার আমাদের বাড়ি ঢালাই করার পালা। না, রড সিমেন্টে ঢালাই করব না, আমরা ঢালাই করব পেপার দিয়ে। এখানে আমি একটা ক্যালেন্ডার পেপার ইউজ করতেছি, যেহেতু পেপারটা অনেক শক্ত ছিল। তোমাদের এইরকম শক্ত ক্যালেন্ডার না থাকলে তোমরা যে কোনো বইয়ের ঢালও ইউজ করতে পারো। পুরো বাড়িটা আমি এখানে ক্যালেন্ডার দিয়ে র্যাপ করার পরেও এখানে পেপার দিয়ে একবার মুড়িয়ে নিব ফাইনাল টাচের জন্য। আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করেছি, তোমরা যে কোনো একটা গ্লু ইউজ করলেই হবে। এবার বাড়ি বানাবো কিন্তু সিমেন্ট ইউজ করবো না, এমন কি হয়? তাই তাড়াতাড়ি করে আমি এখানে একটা সিমেন্টের পেস্ট করে নেব। সিমেন্টের পেস্টের জন্য আমি এখানে হোয়াইট সিমেন্ট, গ্লু এবং পানি অ্যাড করে নিচ্ছি। আমার এখানে বেশি এটা পাতলা হয়ে গেছে, পরে দিয়ে আমি আরও 2 চামচ সিমেন্ট অ্যাড করব, যাতে মিক্সচারটা একটু পেস্ট টাইপসের হয়। এখানে আমি গ্লু প্রথমে ফেভিকল গ্লুটা ইউজ করছিলাম, কাগজে যেটা আমরা নর্মালি ইউজ করি সেটা, কিন্তু পরে দিয়ে আমি ফেভিকল SH ওই গ্লুটা ইউজ করছি, ওইটা বেশি স্টিকি হয়ে থাকে। তাই ভিডিওর মতো এইরকম একটা ঠিক পেস্ট করে নিতে হবে। এবার আমাদের বাড়ির দেওয়ালে সিমেন্টের পেস্টটা দেওয়া শুরু করতে হবে। পুরোতে পেপার দিয়ে কভার করার পর আমার বাড়িটা এমন কিছুটা দেখাচ্ছিল। এবার আমি পেস্টটার পাতলা করে একটা একটা করে লেয়ার দিব। ঠিক আমি এখানে 3টা লেয়ার দিয়েছিলাম। প্রথম কোট 80% শুকানোর পর সেকেন্ড কোট ইউজ করতে হবে। এভাবে করে আমি টোটাল 3টা কোট ইউজ করেছি। অ্যান্ড পুরোটা আমি ওভারনাইট শুকাতে দিয়েছিলাম। আর শুধু বাড়ি করলে কি হবে নাকি, বাড়ির ভিতরে ইন্টেরিয়ারও করতে হবে না? তাই বাড়ি শুকাতে শুকাতে আমরা বাড়ির ইন্টেরিয়রটা রেডি করে নেব। এখানে এরকম একটা আমার ডিজাইনার কাপ ছিল, সেটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কেটে নিয়েছি এবং এটা সেট করার জন্য আমি একটা থার্মাকল ইউজ করতেছিলাম। অ্যান্ড একই প্রসেসে আমি 2টা রেডি করে নিয়েছি, একটা বড় সাইজের এবং একটা ছোট সাইজের। এখানে কেন আমি 2টা রেডি করলাম তা একটু পরে বুঝবে। অ্যান্ড ওভারনাইট শুকানোর পর আমাদের বাড়িটা কিছুটা এমন লাগতেছিল। এখানে স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে নেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু বললাম যে আমি আমার বাসায় নেই, তাই আমার হাতের পাশে স্যান্ড পেপার অ্যাভেলেবেল ছিল না। এখন বাড়ি বানাইছি, রং না করলে কি হবে? তাই বাড়ির দেওয়ালগুলোতে সুন্দর মতো আমি আমার পছন্দের কালার পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নেব। তোমাদেরকে খুব আগে বলেছিলাম আমার হোম ডেকোরের জন্য লাইট কালার খুব পছন্দ, তাই এখানে আমি পেস্টেল পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড হয়ে গেল আমার পুরোটাতে পিঙ্ক কালার অ্যাপ্লাই করা শেষ। অ্যান্ড শুকানোর পর কিছুটা এমন দেখাচ্ছে। এবার বাড়ির একটা বড় সাইজও আমি করে নিয়েছিলাম অফ ক্যামেরার মধ্যে। অ্যান্ড একটু আগে যে আমি বড় ফুলটা বানিয়েছিলাম তা বড় বাড়ির জন্য, এবং এই ছোট ফুলটা ছোট বাড়ির জন্য। অ্যান্ড ফুল দিয়ে ডেকোর করার পর হিয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট। তৈরি করে ফেললাম বাড়ির মধ্যে আরও একটা বাড়ি। অ্যান্ড তোমরাও আমার মতো ইঞ্জিনিয়ারিং না পড়ে বাসা বসে কার্ডবোর্ড দিয়ে বাড়ি বানিয়ে ফেলতে পারবা। কেমন লেগেছে আজকের ভিডিওটা লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, এবং নেক্সট কি ভিডিও বানানো যায় তাও আমাকে জানাবে। আমার কাছে তো এটা ফাইনাল আউটকাম খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবে না। অ্যান্ড দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।